স্কুল অফ তিরুপল্লির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ফার্স্ট অর্ডার সার্কিট ভালো মতো বোঝার জন্য আমরা এমন একটা সার্কিট সিমুলেশন করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর এবং একটা সুইচ ব্যবহার করেছি আমরা, এবং এখানে আমাদের একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে। তো যেহেতু এখানে সুইচটা আমার ওপেন অবস্থায় আছে, যার কারণে সার্কিটটা দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আমরা যখনই সুইচটা ক্লোজ করে দিব তখনই সার্কিটটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো আমরা ইতিমধ্যে কয়েকটি ম্যাথে দেখেছিলাম যে টাইমের মান যখন 0 থেকে বেশি হয় তখন সুইচটা ক্লোজ বা ওপেন হয়ে যায়। তো আমরা এখন সুইচটা ক্লোজ করে দেখব কি হয়। তো সুইচটা যখনই আমরা ক্লোজ করছি আমরা দেখতে পাচ্ছি সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। কিন্তু আমরা ডান পাশের চিত্রটা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি 1 ওহম এবং 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। কারণ হচ্ছে এখানে আমরা সাপ্লাই ভোল্টেজ হিসেবে ডিসি ভোল্ট ইউজ করছিলাম, যার কারণে এখানে সার্কিটটা আমাদের ক্যাপাসিটরটা ওপেন সার্কিটের ন্যায় কাজ করছে, যার ফলে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। কিন্তু আমরা যখন সুইচটা অফ করে দিব তখন কি হয় আমরা একটু দেখি। সুইচটা অফ করলেও কিন্তু আমাদের এই চিত্রটা ক্যাপাসিটরের সঙ্গে যে দুটো রেজিস্টর ছিল কিছু সময়ের জন্য সার্কিটটাকে পরিচালনা করছে। তো এখানে কারণটা হচ্ছে আমরা যখন সুইচটাকে ক্লোজ করছিলাম তখন সার্কিট প্রবাহিত হচ্ছিল এবং ক্যাপাসিটর কিছু চার্জ সংরক্ষণ করে রাখছিল। তাৎক্ষণিক কিছু সময়ের জন্য সে তার দুটো রেজিস্টারকে পরিচালনা করছে সামান্য কিছু সময়ের জন্য। দেখেন আমরা পুনরায় যদি লক্ষ্য করি আমরা যখনই সুইচটা ওপেন করে দিব তখন আমাদের এই ডান পাশের চিত্রটা কিছু সময়ের জন্য কাজ করবে। তো এটি ছিল হচ্ছে আমাদের সিমুলেশন আরসি সার্কিটের জন্য। তো পরবর্তীতে আমরা অন্য আরেকটি সিমুলেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।